2026 দাঁড়িয়ে স্মার্টফোন কেনা এখন একটা অর্জনে পা দেওয়ার মতো। আপনি হয়তো খেয়াল করেছেন সব ব্র্যান্ডের ফোনের দাম এখন আকাশ ছোঁয়া, এমনকি যেগুলোকে আমরা একসময় বাজেট কিং বলতাম সেই চাইনিজ ফোনগুলোর দামও এখন আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। জাস্ট একবার ভাবুন, কষ্ট জমানো 50,000 টাকা দিয়ে ফোন কিনলেন, অথচ 1 মাস পরেই দেখলেন ফেসবুক স্ক্রল করতেই ফোন গরম হয়ে হাত পড়ে যাচ্ছে। ক্যামেরা দিয়ে ছবি তুললে মনে হচ্ছে 10 বছর আগের কোনো বাঙা নোকিয়া দিয়ে ছবি তুলছেন। কেন জানেন? কারণ আপনি ফোনের নাম্বারস দেখেছেন কিন্তু ফোনের পেছনের সায়েন্স দেখেননি। এই আনস্টেবল মার্কেট একটা ভুল চয়েস মানে হলো আপনার 30,000 টাকা সরাসরি ড্রেন। আমি আজকে ভিডিওতে কোনো বোরিং লেকচার দিব না, আমি আপনাকে সেই ছোট ছোট ট্রিক্সগুলো ধরিয়ে দেবো যা কোম্পানিগুলো সবসময় আপনার কাছ থেকে হাইড করে, এবং ঠিক কোন বিষয়গুলো আপনি মাথায় রাখলে স্মার্টফোন কেনার সময় কখনোই ঠকবেন না। ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে, তো চলুন শুরু করি। প্রসেসর। প্রথমেই ধরি ফোনের ব্রেনকে, যেটাকে আমরা বলি প্রসেসর। ফোন ল্যাগ করবে নাকি মাখনের মতো চলবে সেটা শুধু প্রসেসরের উপরে ডিপেন্ড করে না। দামি স্ন্যাপড্রাগন প্রসেসর থাকার পরেও কেন আপনার ফোন গেম খেলার সময় আগুনের মতো গরম হয়? এখানেই আসল খেলা, দ্য ন্যানোমিটার রেস। প্রসেসর কত ন্যানোমিটার? যদি সেটা 12 ন্যানোমিটার বা তার উপরে হয়, ব্যাস ওখানে স্টপ। ওরা কেনা মানে হলো নিজের পকেটে একটা পোর্টেবল ওভেন নিয়ে করা। 2026 দাঁড়িয়ে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হতে হবে 6 ন্যানোমিটার। আর যদি গেমিং বা স্মুথনেস চান তবে চোখ বন্ধ করে 4 ন্যানোমিটার বা 3 ন্যানোমিটারের দিকে যেতে হবে। মনে রাখবেন, বাজে প্রসেসর মানে হলো আপনার ব্যাটারি লাইফ শেষ আর ফোনের আয়ু অর্ধেক। সো হাই প্রোফাইল নামের পিছনে না ছুটে সেটার এফিসিয়েন্সি চেক করতে হবে। ক্যামেরা, দ্য মেগাপিক্সেল ট্র্যাপ। এখন আসি স্মার্টফোন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্ক্যাম নিয়ে, দ্য মেগাপিক্সেল ট্র্যাপ। আপনারা কি আসলেই মনে করেন 200 মেগাপিক্সেল মানে আপনি ন্যাশনাল জিওগ্রাফির মতো ছবি তুলবেন? ভাই, এটা একটা বিশাল ধোঁকা। মেগাপিক্সেল মানে শুধু ছবির সাইজ, ছবির কোয়ালিটি না, আসল খেলাটা হয় অন্য জায়গায়। আপনি যদি সিরিয়াসলি ছবি তুলতে চান তবে মেগাপিক্সেল দেখার আগে এই 3টি জিনিস চেক করবেন: সেন্সর, অ্যাপারচার, সফটওয়্যার অপটিমাইজেশন। সেন্সরের ব্র্যান্ড কি? সবচেয়ে ভালো হয় যদি সনির সেন্সর পান। সনির সেন্সরের বেটার ডিটেইলস আর ন্যাচারাল কালার পাওয়া যায়। ফোকাস করবেন অ্যাপারচারের উপর 1.7, 1.8। নাম্বার যত কম আপনার ক্যামেরা রাতে তত বেশি আলো ক্যাপচার করবে। স্যামসাং বা গুগল পিক্সেল কেন কম মেগাপিক্সেল দিয়েও অনেক ভালো ছবি তোলে জানেন? কারণ তাদের এআই প্রসেসিং বা সফটওয়্যার অপটিমাইজেশন অনেক পাওয়ারফুল। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তবে শুধু ছবি পিছনে না ছুটে ভিডিওতে 4K 60 FPS এবং OIS অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে কিনা তা চেক করবেন। ব্যাটারি অ্যান্ড চার্জিং, দ্য বিগেস্ট লাই। আপনি কি মনে করেন ব্যাটারি শুধু 7000 mAh হলেই 2-3 দিন চার্জ দেওয়া লাগবে না? শুনেন, ফোন কি ব্যাটারি দিয়ে চলে নাকি প্রসেসর দিয়ে? যদি ফোনের প্রসেসর ইনএফিশিয়েন্ট হয় তবে এই বিশাল ব্যাটারি দিয়েও আপনি দিন পার করতে পারবেন না। 2026 দাঁড়িয়ে আপনার মিনিমাম ডিমান্ড হতে হবে 5500 বা 6000 mAh এর উপরে ব্যাটারি। এর সাথে মিনিমাম 45 ওয়াট বা 65 ওয়াট ফাস্ট চার্জিং ছাড়া ফোন কিনবেন না। অনেকে বলবে ফাস্ট চার্জিং ফোনের ক্ষতি করে, এটা আসলে নিতান্তই ভুল ধারণা। আর যদি গেমার হন তবে অবশ্যই বাইপাস চার্জিং ফিচারটা চেক করবেন, যাতে চার্জে দিয়ে গেম করলে ফোনের ব্যাটারি নষ্ট না হয়। আপনার ফোনের সাথে আপনার ইন্টারাকশন হয় কিন্তু এই ডিসপ্লে দিয়ে, অথচ মানুষ এখানেই সবচেয়ে বেশি কার্পণ্য করে। 2026 এসে আপনি যদি 15-20 হাজার টাকার উপরের বাজেটে IPS LCD প্যানেল কিনেন তবে আপনি ল্যাপটপ যুগের ওই ব্যাকডেটেড টেকনোলজি ইউজ করছেন। আপনার নেক্সট ডিসপ্লেতে এই 3টি জিনিস মাস্ট থাকতে হবে: AMOLED, 120 Hz রিফ্রেশ রেট, ব্রাইটনেস 1000 থেকে 1500 নিটস। AMOLED এবং OLED এর ক্রিস্পি কালার পাওয়া যায় এবং ব্যাটারি সেভ করার জন্য এটার কোনো বিকল্প নেই। 120 Hz রিফ্রেশ রেটে স্ক্রলিং মাখনের মতো স্মুথ থাকবে এবং পিক ব্রাইটনেস 1000 থেকে 1500 নিটস ব্রাইটনেসের ফোন দেখবেন, না হয় ডে লাইটে আপনি ডিসপ্লে দেখতে অনেক স্ট্রাগল করবেন। এছাড়া ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট আছে কিনা তা দেখে নিন। নেটফ্লিক্স এবং ইউটিউব দেখতে তখন অন্যরকম ফিল পাবেন। র্যাম অ্যান্ড স্টোরেজ, দ্য স্পিড গেম। এবার আসি স্টোরেজ নিয়ে। ফোনে 12GB র্যাম দেখে ইমপ্রেস হয়ে যাবেন না। সেই র্যামের টাইপ কি দেখেন, LPDDR4X নাকি LPDDR5X। 128GB স্টোরেজের ট্র্যাপে পা দেবেন না। বর্তমানে অ্যাপের সাইজ আর সিস্টেম ফাইল যেভাবে বাড়ছে, 256GB হলো আজকের দিনের জন্য সেফ জোন। আর স্টোরেজ টাইপ অবশ্যই UFS 3.1 বা 4.0+ হতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ স্টোরেজ যদি স্লো হয় সবকিছু অনেক ভালো হলেও লং টার্মে আপনার ফোন স্লো হয়ে যাবে, তা আপনার র্যাম যত বেশি হোক না কেন। সফটওয়্যার আপডেটস, দ্য লং গেম। ভাই, ফোন তো কিনলেন, বাট সেটা কি 1 বছর পরেই ডিজিটাল জঞ্জাল হয়ে যাবে? একটা ফোন কয় বছর টিকবে সেটা ডিসাইড করে তার সফটওয়্যার আপডেট। এখন স্যামসাং বা পিক্সেল 7 বছরের আপডেট প্রমিস করেছে। এর মানে হলো আপনার ফোন 4-5 বছরের উপরে নতুনের মতো সিকিউর থাকবে। আপডেট না থাকলে আপনার ব্যাংকিং অ্যাপ বা পার্সোনাল ডেটা কিন্তু রিস্কে পড়ে যেতে পারে। AI লঞ্চ হাইপ, দ্য রিয়ালিটি চেক। খেয়াল করেছেন ইদানিং কোম্পানিগুলো ফোন লঞ্চ করার সময় অর্ধেক সময় পার করে দেয় শুধু AI ফিচার্স বুঝিয়ে। কেন করে এটা? কারণ হার্ডওয়্যারে এখন নতুন কিছু দেওয়ার নেই। প্রসেসর বা ক্যামেরা সব ব্র্যান্ডের প্রায় কাছাকাছি, তাই তারা AI কে একটা ম্যাজিক টুল হিসেবে সেল করে যাতে আপনি বেশি দাম দিতে রাজি হন। কিছু ফিচার আসলেই লাইফ চেঞ্জিং, যেমন লাইভ ট্রান্সলেট, ভয়েস টু টেক্সট ট্রান্সক্রিপশন, ব্যাটারি AI। এগুলো প্র্যাকটিক্যাল এবং প্রতিদিন কাজে আসে, বাট অনেক কিছুই জাস্ট আই ক্যান্ডি, যেমন জাস্ট একটা ট্যাবের ছবির আকাশ পাল্টানো বা আনরিয়ালিস্টিক কিছু ফিল্টার। এগুলো প্রথম 2-1 দিন মজা লাগে, এরপর আপনি ভুলে যাবেন যে এই ফিচারগুলো আপনার ফোনে রয়েছে। কোম্পানিগুলো এগুলো নিয়ে অনেক হাইপ তোলে কারণ এগুলো দেখতে ভিডিওতে খুব কুল লাগে।
ইউআই, দ্য পার্সোনালিটি অফ ইউর ফোন। ফোনের প্রসেসর যদি হয় তার মস্তিষ্ক, তবে ইউআই বা ইউজার ইন্টারফেস হলো তার ব্যক্তিত্ব। আপনি 5 লাখ টাকা খরচ করে ফোনের ভিতরে বিশাল ইঞ্জিন বসালেন, কিন্তু সেটার স্টিয়ারিং হুইল যদি ঠিকমতো কাজ না করে, তবে সেই গাড়ি চালিয়ে কি শান্তি পাবেন? অনেক সময় দেখা যায় দামি প্রসেসর থাকা সত্ত্বেও ফোন ল্যাগ করছে। কেন জানেন? কারণ ফোনের ইউআইটা অপটিমাইজ না। ফোনে ফালতু বিজ্ঞাপন বা অপ্রয়োজনীয় অ্যাপ ব্লোটের কতটুকু আছে। স্যামসাং এর ওয়ান ইউআই বা গুগল পিক্সেলের স্টক অ্যান্ড্রয়েড আপনাকে যে ক্লিন ফিল দেবে, সস্তা অনেক ব্র্যান্ডের কাস্টম স্কিন আপনাকে তা দিতে পারবে না। 120 হার্টজ ডিসপ্লে থাকলেই ফোন স্মুথ হয় না। ফোনের ইউআই অ্যানিমেশন যদি চিমানো হয়, তবে স্ক্রল করতে গেলেই আপনার মেজাজ খারাপ হবে। 2026 দাঁড়িয়ে যদি কোনো ব্র্যান্ড 2 থেকে 3 বছরের বেশি আপডেট প্রমিস না করে, তবে সেই ফোন থেকে দূরে থাকুন। স্যামসাং বা পিক্সেল এখন 7 বছরের আপডেট দিচ্ছে, এর মানে হলো আপনার ফোনটা লং টার্মে আপডেটেড থাকবে। চাইনিজ ভেরিয়েন্ট ফোন কিনলে একটা জিনিস খেয়াল করবেন, তাদের চাইনিজ রুমে অনেক সময় প্রচুর চাইনা অ্যাপ থাকে যা ডিলিট করা যায় না। আপনি যদি হ্যাসেল ফ্রি লাইফ চান, তবে গ্লোবাল ইউআই ক্লিন সফটওয়্যারের দিকে ফোকাস করুন। আপনি কি ক্লিন ইন্টারফেস পছন্দ করেন, নাকি অনেক বেশি কাস্টমাইজেশন আর ফিচারে টাসা ইউআই আপনার ভালো লাগে? কমেন্টে জানাতে পারেন। চাইনিজ ভেরিয়েন্ট, দ্য ভ্যালু ফর মানি কিং। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাই সেম স্পেক্সে স্যামসাং বা আইফোনের দাম যেখানে 1 লাখ টাকা, সেখানে চাইনিজ ভেরিয়েন্ট কেন 60-70 হাজার টাকায় পাওয়া যাচ্ছে? আসলে চাইনিজ ব্র্যান্ডগুলো শাওমি, ভিভো, ওপো তাদের দেশের মার্কেটের জন্য যে ফোনগুলো বানায়, সেগুলোর হার্ডওয়্যার হয় একদম টপ নচ। আপনি যদি 2026 দাঁড়িয়ে গ্লোবাল মার্কেটের প্রাইস হাইক থেকে বাঁচতে চান, তবে চাইনিজ ভেরিয়েন্ট হতে পারে আপনার জন্য বেস্ট ভ্যালু ফর মানি। এখানে আপনি 120 ওয়াট ফাস্ট চার্জিং, প্রিমিয়াম সোনি সেন্সর আর লেটেস্ট স্ন্যাপড্রাগন চিপসেট পাবেন অনেক কম দামে। কেন এই ফোনগুলো এত পপুলার? কারণ মানুষ বুঝে গেছে যে ব্র্যান্ড ভ্যালুর জন্য অতিরিক্ত 30,000 টাকা দেওয়ার কোনো মানে নেই। যারা ট্যাক্স সেভি তারা জানে কিভাবে একটু কাস্টমাইজ করে চাইনিজ রোমে অ্যাডজাস্ট হওয়া যায়। তবে সাবধান, চাইনিজ ভেরিয়েন্টে কিছু গেসাল আছে। চাইনিজ ভেরিয়েন্টের সবচেয়ে বড় সিভিয়ার প্রবলেম হচ্ছে নোটিফিকেশন ইস্যু। যাদের নোটিফিকেশন টাইম মতো আসা লাগে, তারা চাইনিজ ভেরিয়েন্ট অ্যাভয়েড করবে। তবে এই নোটিফিকেশন ইস্যু কিছুটা সলভ করা যায় অটো স্টার্ট অন করে অ্যাপের মাধ্যমে। তাছাড়া চাইনিজ ভেরিয়েন্টে ব্লুটুথের পরিমাণ বেশি থাকতে পারে। বাজেট অ্যান্ড ইয়োর ফাইনাল চয়েস। তাহলে ফাইনাল ডিসিশন কি? 20-30 হাজার টাকা বাঁচিয়ে কি চাইনিজ ভেরিয়েন্ট নেবেন, নাকি অফিসিয়াল ফোন? যদি টাইট বাজেট হয়, আপনি যদি স্টুডেন্ট হন, গেমিং আপনার প্রায়োরিটি, তবে চাইনিজ ভেরিয়েন্ট বা চাইনার রোম ফোন আপনার জন্য বেস্ট। কারণ এই বাজেটে অফিসিয়াল ফোনে আপনি এত ভালো প্রসেসর পাবেন না। রিলায়েবিলিটি যদি চান, যদি মনে করেন ফোনের পেছনে এত হ্যাসেল নিতে পারবেন না, তবে অফিসিয়াল গ্লোবাল ভার্সন নেওয়াটাই বেটার। ফোন কেনার আগে ইন্টারনেটে ব্লাইন্ড ক্যামেরা কম্পারিজন আর রিয়েল লাইফ ব্যাটারি টেস্ট দেখে নিন। 2026-এ শুধু ব্র্যান্ড দেখে ফোন কেনা হলো নিজের লস করা। আপনার পার্সোনাল ডিসিশন মেকার তো এতক্ষণ অনেক কিছু বুঝলেন, বাট স্টিল যদি 2-3টা ফোনের মডেল নিয়ে আপনার মধ্যে কনফিউশন থাকে, তবে আপনার জন্য আমার একটা সিক্রেট টুল আছে। আপনি সরাসরি চলে যান nenoreview.net এ। অনেকেই শুধু ইউটিউব রিভিউ দেখে কনফিউজড হয়ে যান, বাট নেনো রিভিউ আপনাকে একদম ডেটা ড্রিভেন রেজাল্ট দিবে, যেখানে জাস্ট আপনার পছন্দের 2টো ফোনের নাম লিখুন আর বুম, চোখের সামনে আপনি দেখতে পাবেন প্রসেসর কম্পারিজন, কোন প্রসেসরটা ফাস্ট, কোনটার ব্যাটারি বেশিক্ষণ টিকবে, একদম পয়েন্ট ধরে ধরে হার্ডওয়্যার ডিটেইলস, আন্তত আর গিকমান্সের একদম লেটেস্ট স্কোর। ইউটিউবে অনেক সময় পেইড রিভিউ আর বায়াসড ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু নেনো রিভিউ আপনাকে বলবে পিওর স্পেক্স আর পারফরমেন্সের কথা। এটা ইউজ করলে আপনার ডিসিশন নেওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং আপনি কনফিডেন্টলি বলতে পারবেন, হ্যাঁ এই ফোনটাই আমার জন্য পারফেক্ট। দিন শেষে দামি ফোন আপনাকে স্মার্ট বানাবে না, আপনার স্মার্ট চয়েস আপনাকে টাকা সেভ করতে হেল্প করবে। মার্কেট এখন অনেক ডিফিকাল্ট আর আনস্টেবল, কিন্তু সঠিক নলেজ এবং এই বিষয়গুলো খেয়াল করলে আপনি কখনোই ঠকবেন না। কমেন্টে আপনার বাজেট আর মেইন ইউজ কেস জানাতে পারেন। আমি ট্রাই করবো ওই বাজেটে কোনটা আপনার জন্য বেস্ট হবে তা বলার জন্য। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। যারা নতুন ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য হেল্প হবে। সি ইন দ্য নেক্সট ওয়ান।